আসসালামু আলাইকুম। এসএসসি 28 এর কোচি কমার্সিয়ানরা, তোমাদের গেম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের বড় ভাইয়া এবং আপুদের অবস্থা যদি দেখো তাহলে টের পাবে তোমাদের জন্য পড়াশোনাটা কিন্তু সোজা হতে যাচ্ছে না। তো তোমাদের হাতে মনে হতে পারে যে আসলে সময় অনেক আছে, আসলেই তোমাদের সময় অনেক আছে, কিন্তু সময়টা যারা কাজে লাগাতে পারবে তাদের জন্য কমার্সটা সবথেকে শুরু থেকে সোজা মনে হবে। তো প্রথমেই একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই যে রেজাল্ট কিন্তু আসলে শেষে শুরু হয় না, বা রেজাল্ট কিন্তু আমরা সবসময় চোখে যেটা দেখে থাকি যে রেজাল্ট আমরা সবসময় শেষে পাই। হ্যাঁ, তো রেজাল্ট কিন্তু তৈরি হয় শুরু থেকে, অর্থাৎ তুমি এখন থেকে কিভাবে পড়াশোনা করবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার রেজাল্টটা আসবে। তো রেজাল্টটা হুটহাট করে আসা কোনো বিষয় না, বরং তোমার এখনকার প্রস্তুতি পরবর্তীতে ভালো রেজাল্ট এনে দিবে। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুলভাবে শুরু করে। তো অনলাইনে আমার পড়ানোর অভিজ্ঞতা প্রায় 6 বছরেরও বেশি, এবং আমি যখন এসএসসি দিয়েছিলাম তখন আমার সময়ে এ প্লাস পাওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে কম ছিল, এবং আমার বিগত যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচ থেকে হাতে গোনা একজন এ প্লাস পেত, কিন্তু গোল্ডেন এ প্লাস কেউ পায়নি। তো আমি প্রথমবার আমাদের স্কুল থেকে ঢাকা বোর্ডে সপ্তম হই, অর্থাৎ ঢাকা বোর্ডে প্রথম 10 জনের মধ্যে আমি একজন ছিলাম। তো সব কিছু শুরু হয় তোমার মেন্টালিটি থেকে। তোমার যদি ভালো কিছু করার প্রবণতা থাকে তাহলে তোমাকে শুরু থেকেই শুরু করতে হবে। তোমার বাকি অ্যাভারেজ মানুষজন যেভাবে পড়াশোনা করে, বাকি অ্যাভারেজ মানুষজন যেভাবে খেলাধুলা করে, সেই জিনিসটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তাই শুরু থেকে যদি তোমার স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকে তাহলে অবশ্যই তুমি কমার্স থেকেও ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, তো তোমার থার্ড যে জায়গায় তুমি আটকাবা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো অ্যাকাউন্টিংয়ে কমার্স স্টুডেন্টের সব থেকে ভয়ের একটা জায়গা, এবং স্টুডেন্টরা এই জায়গায় সব থেকে বেশি ভয় পায়। কিন্তু অ্যাকাউন্টিংটায় যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে এবং যদি তুমি জানো যে কিভাবে পড়তে হবে, কি কি পড়ে গেলে এনাফ, এবং কোথা থেকে প্রশ্ন হবে, এবং তুমি পরীক্ষার খাতাটা কিভাবে মেনটেন করবা, তাহলে এই অ্যাকাউন্টিংটা তোমার কাছে একদম পানি ভাত মনে হবে। হ্যাঁ, আর সর্বশেষে যে কথাটা বলবো, শুরু থেকে একটা গাইডেন্সের মধ্যে থাকো। তো আমাদের চ্যানেলে কিন্তু কমার্স থেকে এসএসসিতে তোমার যে প্রবলেম তুমি ফেস করবা সব কিছু আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আর্টসকম লিখে সার্চ দিলে চলে আসবে। আর্টসকম লিখে সার্চ দিবা, আমাদের চ্যানেল চলে আসবে। তো ওখানে দেখবা আমাদের এসএসসির আলাদা একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, এসএসসি বিজনেস স্টাডিজ। তো এখানে ক্লিক করলে তোমার এসএসসি লাইফে যত ধরনের সমস্যা তুমি ফেস করবা সব কিছু নিয়ে তুমি ভিডিও পেয়ে যাবে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমরা ভিডিও বানাইনি, এবং আমাদের কাছ থেকে পড়েই কিন্তু আমাদের যে স্টুডেন্টরা, তোমাদের বড় ভাইরা এখন এইচএসসি 27 ব্যাচ, আমাদের কাছ থেকে পড়েই কিন্তু ভালো রেজাল্ট করেছে, এ প্লাস পেয়েছে, এবং পরবর্তীতে এইচএসসিতে আমাদের কোর্সে আবার ভর্তি হয়েছে। হ্যাঁ, তো শুরু থেকে যদি তোমরা ভালো একটা গাইডেন্স চাও, এবং শুরু থেকেই যদি তোমরা চাও যে আমি হচ্ছে নিজে নিজে পড়াশোনা করব এবং টেক্সট বুকটা আমি ভালো মতো আয়ত্ত করব, তাহলে হচ্ছে আমাদের এসএসসি একাডেমিক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই একাডেমিক কোর্সে আমরা টেক্সট বুকের উপর জোর দিয়েছি, এবং যেটা যেটা তোমার প্র্যাকটিস করা দরকার সেগুলো আমরা সলভ করিয়েছি, এবং তোমাদের সাপ্লিমেন্ট, অর্থাৎ তোমরা যেন প্র্যাকটিস করতে পারো তার জন্য আমরা কিন্তু কোর্সের সাথে ফ্রি সাপ্লিমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং আরও তোমাদের জন্য থাকছে দাগানো বই, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কোথা থেকে পড়বা, কোথা থেকে এমসিকিউ প্রশ্ন আসে বা শর্ট কোশ্চেন আসে, এই জিনিসগুলো কিন্তু দাগানো বই থেকে পেয়ে যাবে। তো কোর্সের বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ডেমো ক্লাস দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে যদি ভালো লাগে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম।